প্রত্যেকের মনে এই বিষয়টি প্রথিত করে যে নারীদের অধিকার, নারীদের যাত্রা অব্যাহত রাখতে হবে। এই দিনটি কোনো কোনো সময় প্রতিবাদের দিন, দ্রোহের দিন এবং কোনো কোনো সময় কান্নার দিন। তবে আমরা প্রতিবাদ এবং দ্রোহ থেকে আমরা সংকল্প গ্রহণ করতে চাই। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এমনই একটি সংকল্প নিয়ে, এমনই একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আমাদের সকলের মনে যখন জাগ্রত হয়, বিশেষ করে গত 15 বছর এককেন্দ্রিক একটা শাসন সময়ে যেভাবে আমাদের কষ্ট, বেদনা এবং দুঃখগুলো একসাথে গ্রথিত করে এগিয়েছে যে প্রতিষ্ঠান, তার সাথে হাত ধরেই এবছর এই দিনটি আমরা পালন করতে যাচ্ছি। তার সাথে রয়েছে কন্যা, জায়া, জননীরা, যারা কেউ বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন এবং ভাই হারিয়েছেন। আমাদের দেশের সাম্প্রতিক ইতিহাসে এই যে অধ্যায়, যা বহু পরিবারকে গভীর বেদনাদায়ক স্মৃতি দিয়েছে। গত 1.5 দশকে বহু মানুষ গুম করা হয়েছে এবং জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে। এখানে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়, উনি গুম হয়েছেন। আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এখানে গুম হয়েছেন আমাদের আনিসুর রহমান স্যার এমপি, এখানে হুমাম কাদের স্যার এমপি, প্রত্যেকে এইখানে বসা উপবিষ্ট এবং সকলেই এই 2-3 জনই এখানে গুম হয়েছেন। আপনারা জানেন আমার সামনে রয়েছে বিশাল এক গুম হওয়া পরিবারের অংশ, হয়তো সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এরকম গুম হওয়া পরিবার। এখানে উপস্থিত রয়েছেন শহীদুল আলম সাহেব, উনিও গুম হয়েছিলেন। একজন মানুষ যখন হারিয়ে যায়, সে তখন শুধু ব্যক্তি থাকে না, একটি পরিবার যেন তার স্থিতি এবং নিরাপত্তা বোধ হারিয়ে ফেলে। পরিবারের প্রতিটি সদস্য প্রতিদিন অপেক্ষা করে, হয়তো আজ কোনো খবর আসবে, হয়তো আজ প্রিয় মানুষটি ফিরে আসবে। এই প্রতীক্ষা এবং অনিশ্চয়তার সবচেয়ে ভার বহন করেন পরিবারের নারীরা। একজন মা সন্তানের অনুপস্থিতির যন্ত্রণা বুকে নিয়ে বছরের পর বছর অপেক্ষা করেন। একজন স্ত্রী সংসারের দায়িত্ব এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে জীবন যুদ্ধে চালিয়ে যান। একজন কন্যা বা বোন প্রিয়জনের স্মৃতি বুকে ধারণ করে ন্যায় বিচারের আশায় দিন গুনতে থাকেন। এই নারীদের গল্প শুধুমাত্র ব্যক্তিগত বেদনার গল্প নয়, এটি আমাদের মানবিক চেতনার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। ইতিহাসের নানা সময়ে বিভিন্ন সময়ে